নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটি মেথি শাক দিয়ে পনিরের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা প্যান নিয়েছি ও প্যানের মধ্যে কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি এবং বাদামটাকে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি সামান্য 1 চামচের মতন তিল, 1 চামচের মতন চালমগজ আর একটা শুকনো লঙ্কা হালকা একটুখানি ভেজে নিয়েছি। এবার দেখুন ভাজাটা একটু হালকা ভাজবেন, বেশি লাল করে ভাজার দরকার নেই। সামান্য একটু যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে একটা অন্য প্লেটের মধ্যে আপনারা তুলে নেবেন। খুব বেশি যদি ভাজেন তাহলে এটা অনেকটা তিতো হয়ে যাবে, এর স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি ওই একই প্যানের মধ্যে 1 চামচের মতন বেসন নিয়েছি এবং বেসনটাকে আমি হালকা একটুখানি একদম লো ফ্লেমে হালকা হালকা ভেজে নিয়েছি। হাই ফ্লেমে দেবেন না, তাহলে বেসনটা পুড়ে যাবে। লো ফ্লেমে যখন দেখবেন একটু বেসনটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন ওই প্লেটের মধ্যে এখানে বাদাম অন্যান্য জিনিসগুলো তুলে রেখেছেন ওর সাথে ওই প্লেটে আমি এটা একটু তুলে নিয়েছি। তোলার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি ওটা সামান্য একটু জল দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর ওই কড়াটার মধ্যে আমি 1 চামচের মতন বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যখন একদম গলে যাবে তখন ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ পনির ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর ওই পনিরগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। পনিরটা যখন ভাজা হয়ে যাবে ওই একই তেলের মধ্যে আমি অল্প কিছুটা পরিমাণে আদা কুচি ওর মধ্যে দিয়েছি এবং আদাটা দেওয়ার পর আমি কিছুটা মেথি শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেওয়ার পর ওর মধ্যে ওই ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। মেথি শাকটা যখন একদম দেখবেন একটু নরম হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতন আমি এখানে নুন দিয়েছি। নুন দেওয়ার পর দেখবেন একদম মেথি শাকটা যখন শুকনো হয়ে আসবে অন্য প্লেটে তুলে নেবেন। তারপরে কড়ার মধ্যে 1 চামচের মতন আমি পাঁচফোড়ন আর একটা মাঝারি সাইজের টমেটো ওর মধ্যে দিয়ে হালকা ভেজে ভেজে নিয়েছি। টমেটোটা আপনারা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণে একটুখানি হালকা তেলে নাড়াচাড়া করবেন। তারপর ওর যে পেস্ট বানিয়ে রেখেছিলেন ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেবেন। তারপর ওর মধ্যে আমি 1 চামচের মতন গরম মশলা আর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর কালারটা হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলার মধ্যে এগুলো আমি নাড়াচাড়া করে নেব। যখন এটা একদম সুন্দরভাবে দেখবেন মশলাটা তেল বেরিয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তার মধ্যে ওই ভেজে রাখা মেথি শাকটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এবং যতক্ষণ না শাকটা মশলার সাথে মিশে যায়। এরপর ওর মধ্যে আমি অল্প পরিমাণ মতন একটু জল দিয়েছি। জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি 1 চামচের মতন বাটার আর 1 চামচের মতন ফ্রেশ ক্রিম ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিয়েছি। যখন এগুলো ভালোভাবে মিশে যাবে তারপরে যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা পনিরটা ওই শাকের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর যখন দেখবেন একদম শুকনো হয়ে এসেছে তারপর অন্য একটি প্লেটের মধ্যে সেটা সার্ভ করে নেবেন। ব্যাস, তাহলে আমার তৈরি হয়ে গেল মেথি শাক দিয়ে পনির রেসিপি। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। টাটা।